মিথিলা নরেশ জনক, এবার ধর্মের মান আপনিই রক্ষা করতে পারেন। আপনি যাই সিদ্ধান্ত নেবেন তাতে আমরা সকলেই একমত। রাম, তুমি কি মহারাজ জনকের সিদ্ধান্ত স্বীকার করবে? আচার্য, আপনি কেবল আমাদের গুরুদেবী নন, পিতৃতুল্য আমাদের কাছে। আপনি ধর্মাত্মা। আপনি যা সিদ্ধান্ত নেবেন তা আমি নির্দ্বিধায় স্বীকার করব। ভরত, তোমার কোনো আপত্তি নেই তো? না গুরুদেব। মহারাজ জনক ধর্মাত্মাই নন, আমাদের ধর্মপিতাও। কিন্তু একটা অনুরোধ ওনার কাছে, যেন সিদ্ধান্ত নেওয়ার সময় ধর্মের সঙ্গে আমার ভালোবাসারও মান রাখেন। বলুন রাজা জনক, কি সিদ্ধান্ত আপনার? কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার ভাগ্যকে ধন্যবাদ জানাই যে আমি এই ধর্মসভায় উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। একদিকে আছে রাম, যে ধর্ম আর মর্যাদার প্রতীক, আর অন্যদিকে ভরত, যে প্রেম আর সমর্পণের প্রতিমূর্তি। হে মহাদেব, এই সিদ্ধান্ত কঠিন। আমায় সৎবুদ্ধি দিন, পথ দেখান, যেন আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। হর হর মহাদেব। আপনি পুত্র হয়ে নিজের পিতার এবং প্রজা হয়ে মহারাজের প্রতিশ্রুতি রক্ষা করতে চান, অর্থাৎ আপনি ধর্মের পথে আছেন। শাস্ত্রেও বলা হয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত, অর্থাৎ যে ধর্মের রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। তুমি ধর্মের পথে আছো। আর ভরত, তুমি তোমার হৃদয়ে নিজের দাদার প্রতি প্রেম এবং ভক্তির সেই প্রবাহ আছে যার প্রভাবে স্বয়ং বিষ্ণুও প্রভাবিত হতে পারেন, যিনি নিজের ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করার জন্য নিজের মাতার গর্ভ থেকে জন্মানোর অপেক্ষাও করেননি। আর সৃষ্টির সমস্ত নিয়মকে ভেঙে এক স্তম্ভ থেকে নরসিংহের রূপে অবতীর্ণ হয়ে নিজের ভক্তের রক্ষা করেছেন। এই কর্মই ধর্মের প্রতি নিঃস্বার্থ প্রেমের বিজয় সূচক। আর আজ যখন একদিকে রামের ধর্ম রয়েছে আর অন্যদিকে ভরতের প্রেম, তাই আমার বিচারে আজও প্রেমকেই প্রাধান্য দেওয়া উচিত। অতএব জয় প্রেমের হয়েছে, জয় ভরতের হয়েছে। তার মানে হচ্ছে আমি আমার দাদাকে অযোধ্যায় নিয়ে যেতে পারি, আমার ইচ্ছে পূরণ করতে পারি। ভালোবাসার নিজস্ব কিছু নিয়ম থাকে কুমার। ভালোবাসায় প্রথমে আমরা তাদের কথা ভাবি যাদের আমরা ভালোবাসি। ভালোবাসায় স্বার্থ নয়, বরং ত্যাগ করাই হলো মূল। নিজের ইচ্ছা পূরণ নয়,
তাই আমি আপনাকে এই পরামর্শই দেব যে আপনি নিঃস্বার্থভাবে শুধুমাত্র ভালোবাসা দিয়ে স্বয়ং শ্রীরামকে জিজ্ঞাসা করুন যে ওনার সিদ্ধান্তটা কি, ওনার মন কি চায়। উনি যে সিদ্ধান্তই নেবেন তা আপনি পবিত্র ফুল মনে করে শিরোধার্য করুন। এই হলো আমার পরামর্শ এবং এই আমার সিদ্ধান্ত। মহারাজা জনক, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। নিঃস্বার্থ প্রেমের প্রকৃত অর্থ আজ বুঝতে পেরেছি আমি। আর তার জন্য আমি সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। নিজের কর্তব্য আর কীর্তির কথাই আমি শুধু ভেবে এসেছি, কিন্তু উচিত আর অনুচিতের বোধ এখন বুঝলাম। আমার দাদা পিতার প্রতিজ্ঞা পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ওনাকে আমারও একটা ইচ্ছে পূরণ করতে হবে। আর এটা আমার সিদ্ধান্ত। হয় দাদা সিংহাসন স্বীকার করে নেবেন, আর না হলে আমি মৃত্যুকে আলিঙ্গন করব। তোমার ভালোবাসা আমাকে দুর্বল করে দিচ্ছে ভরত। তুমি আমাকে অযোধ্যার রাজ সিংহাসনে বসতে দেখতে চাও তো? তাহলে ঠিক আছে, তোমার প্রসন্নতার জন্য আমি তা মেনে নিচ্ছি। সত্যি দাদা? হ্যাঁ ভরত, কিন্তু পিতার প্রতিশ্রুতি ভঙ্গ করার সাহস আমার মধ্যে এখনো নেই। আমাকে 14 বছরের বনবাস কাটিয়ে আসতে দাও ভরত। তারপর আমি তোমার থেকে অযোধ্যার রাজ সিংহাসন গ্রহণ করব। ততদিন আমি অযোধ্যার ভার তোমাকে দিলাম। তুমি মহান দাদা, তুমি মহান। তুমি তোমার ধর্ম আর আমার ভালোবাসা দুটোরই সম্মান রেখেছ। হয়তো আমার জন্য এই পাপের এটাই শাস্তি যে 14 বছর পর্যন্ত তোমার সঙ্গে বিচ্ছেদের অসহনীয় কষ্ট আমায় সহ্য করতে হবে। দাদা। ভরত, হৃদয় কখনো শরীর থেকে ভিন্ন হয়? দাদা, তুমি যা বলছো আমি সব মেনে নিচ্ছি, কিন্তু আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি সেটা আমায় দেবে? আমার প্রিয় ভরতের জন্য তো আমি প্রাণ দিতেও প্রস্তুত। বলো ভরত, আমার থেকে কি চাও তুমি? দয়া করে আমায় শুধু তোমার পাদুকা দুটি দাও। অযোধ্যার রাজ্যভার অনেক বড় দায়িত্ব, আর যেই সিংহাসনের উপর আমার দাদা রামের অধিকার রয়েছে, সেই সিংহাসনের উপর বসার দুঃসাহস আমি দেখাতে পারবো না। অযোধ্যা আর অযোধ্যার রাজ সিংহাসন তোমার প্রতীক্ষায় থাকবে। প্রতীক্ষার এই দিনগুলোতে তোমার চরণ পাদুকা দুটো রাজ সিংহাসনের উপর রেখে আমার কর্তব্য পালন করব। তোমার চরণ ধর্মের পথেই রয়েছে, আর তোমার সেই চরণের পাদুকাদ্বয়কে রাজ সিংহাসনে রাখলে আমাদের অযোধ্যা থেকে ধর্মের লোপ হবে না দাদা। ভরত, তোমার এই ভ্রাতৃপ্রেম অমর থাকবে।
তোমার নাম শুধু উচ্চারণ করলে সকলের পাপ দূর হবে। সকলের মন থেকে দেশ, ঈর্ষা আর লোভের চিন্তা চিরকালের জন্য দূর হয়ে যাবে। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम, काटे मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् এর উপর নিজের পা রেখে এটা পবিত্র করে দাও দাদা। राम श्री 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 राम। राम भक्त ले चला रे राम की निशानी, राम भक्त ले चला रे राम की निशानी, शीश पर खड़ाऊ अखियों में पानी, राम भक्त ले चला रे राम की निशानी। তোমার আদেশ পালন করছি আমি দাদা। জানি না কোন জন্মের পাপ ভোগ করব আমি এই 14 বছরের বিয়োগে, কিন্তু মনে থাকে যেন 14 বছর, শুধুমাত্র 14 বছর যদি এক মুহূর্ত অযোধ্যাতে ফিরে যেতে তুমি দেরি করো, তাহলে এই ভরতের প্রাণহীন দেহ দেখতে পাবে তুমি। शीश खड़ाऊ ले चला ऐसे राम सिया जी संग हो जैसे, शीश खड़ाऊ ले चला ऐसे राम सिया जी संग हो जैसे, अब इनकी छाँव में रहेगी राजधानी, राम भक्त ले चला रे राम की निशानी, राम भक्त ले चला रे राम की निशानी। যতটা পবিত্র ভরতের মন, ততটাই পবিত্র তার ভাতৃভক্তি। ভক্তি? ভক্তি কি দেবী? বাস্তবে ভক্তি হলো এক মানুষের প্রতি আর এক মানুষের বিশ্বাস। সেই বিশ্বাস যাকে সময় আর পরিস্থিতি বদলাতে পারে না। শ্রীরামের প্রতি ভরতের ভক্তি, ধর্ম আর সত্যের প্রতি বিশ্বাস তারই উদাহরণ। সেই বিশ্বাস যার কারণে মানুষ আপনজনের সঙ্গে, সংসারের সঙ্গে
এমনকি নিজের সঙ্গে লড়াই করে। ভরতের শ্রীরামের প্রতি ভক্তি, তার প্রতি বিশ্বাসী ভরতকে ভালোবাসা আর সম্মানের মূর্তি করে তোলে। সত্য বলেছেন আপনি। এমন ভ্রাতৃভক্তির কেউ কিভাবে শত্রু হতে পারে? ভরতের থেকে বড় ভক্ত এই সংসারে আর কেউই হতে পারে না। সত্য বলেছেন আপনি দেবী। বাস্তবে এই সংসারে ভরতের থেকে বড় কোনো ভক্ত নেই, কেবলমাত্র একজন ছাড়া। অর্থাৎ যেখানে একদিকে ভরত শ্রীরামের জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করলেন, সেখানে আরো একজনও ছিল যে কেবলমাত্র রামকে সেবা করার জন্য জন্মগ্রহণ করেছিল, যে ভক্তিতে ভরতের থেকে কম ছিল না, আর শক্তি ও সাহসে এই ব্রহ্মাণ্ডে অদ্বিতীয় ছিল। কে তিনি? কিছু লুকোবেন না আমার থেকে। লুকোচ্ছি না দেবী, এ কথা সত্য। যদি ভরতের থেকে বড় কোনো রামভক্ত থাকে, সে হল শিব। আর এই কারণে আমার একমাত্র অংশ অবতার রামের সময় পৃথিবীতে জন্ম নিয়েছিল, যাতে সে রাম ও রাবণের এই অভিন্ন কাহিনীর অংশ হতে পারে। অংশ অবতার? হ্যাঁ দেবী, আমার অংশ অবতার, যাকে এই সংসার কখনো ভালোবেসে, কখনো ভয় পেয়ে, আবার কখনো ভক্তিতে ভিন্ন ভিন্ন নামে তাকে ডাকবে। অঞ্জনাদ্রিতে জন্ম, মাতা অঞ্জনীর পুত্র অঞ্জনেয়, পবন পুত্র হনুমান, পবন পুত্র হনুমান। তবে এখন আমার এই অংশ অবতার প্রতীক্ষারত হয়ে আছে তার প্রভু শ্রীরামের সঙ্গে সাক্ষাতের জন্য। রাম 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 মনে হচ্ছে কোনো ভূমিকম্প হচ্ছে। মহারাজ সুগ্রীবের সেনাপতি এই হনুমান ভূমিকম্পের চেয়ে কম নাকি? রাম রাম মনে হচ্ছে বুদ্ধিভ্রম হয়েছে আমাদের সেনাপতির। রাম নামের কোনো মানুষকে নিজের আরাধ্য মনে করছেন। রাম রাম আর উনি একান্তে করছেনই বা কি? এই রাম নাম জপ করতে করতে উনি কি যে করবেন কে জানে।
राम राम श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायकु फाल चारी। राम जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। राम